وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا রব্বে কাবা ডাক দিয়ে বলেন ওয়াকাদা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে একটা ফয়সালা হইল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করবা, তোমার রবের হুকুম মানবা, তোমার রবের গোলামি করবা। আল্লাহ বলে গোলাম শুধু রবের ইবাদত করলেই চলবে না, চলবে না, তুমি জান্নাত পাইবা না, আরেকটা কাজ তোমাকে করতে হবে। আরে গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার খেদমত করো, ওনাদের সঙ্গে ভালো আচরণ করো। ও ধনবাড়ির মুসলমান, আল্লাহর ইবাদত করেছেন কিন্তু মা বাবার খেদমত করেন নাই, আপনার কপালে জান্নাত নসিব হবে না, হবে না। আবার যদি আমার মাওলার ইবাদত করেছেন রে গোলাম, কিন্তু আপনার মার বাবার খেদমত করেন নাই, তাও কপালে জান্নাত হবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন আমার ইবাদত করবা মৃত্যুর আগ পর্যন্ত, শুধু ইবাদত করলেই হবে না রে গোলাম, তোমার মা আর বাবার খেদমত করে আমি মালিকরে রাজি করাইয়া, আমি মালিকের কাছে থেকে খুশি কইরা তুমি জান্নাত অর্জন করো। আল্লাহ ডাক দিয়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া আকুল লাহুমা কাওলান কারীমা। রব্বে কাবা ডাক দিয়ে বলেন তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, আরে মায়ের সঙ্গে কষ্ট এমন কোনো আচরণ করবা না, মাকে কষ্ট দিয়ে কথা বলবা না, যেই কারণে মা আর বাবা বলবে ও আমার সন্তান আমাকে এমন করে কথা বলল। আল্লাহ ডাক দিয়ে বলেন কথা বলবা কিভাবে? কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবা, কাওলান লাতিফা, নরম ভাষায় কথা বলবা, কাওলান সাদিদা, সহজ ভাষায় কথা বলবা। এই মুমিন, এই মা আর বাবার কদম ছাড়া আপনার আমার কপালে জান্নাত হবে না, জান্নাত হবে না। একবার এক সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো যদি মায়ের বাবার চেহারার দিকে একবারে তাকাই কি হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন এই আমার সাহাবীরা রে শোনো, মায়ের চেহারার দিকে যদি একবার ভালোবাসার নজরে, বাবার চেহারাটার দিকে যদি একবার ভালোবাসার নজরে তাকাও, আমার আসমানের মালিক আল্লাহ তোমার উপর খুশি হইয়া একটা কবুলিয়াত হজের সওয়াব আমল নামাই লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি দুইবার তাকাই কি হবে? বলে দুইটা কবুলিয়ত হজের সওয়াব হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন যতবার তাকাইবা ততটা কবুলিয়ত হজের সওয়াব আমার আল্লাহ, এই তুমি যেখানেই থাকো না কেন, ওই মক্কাতে যাও নাই, মদিনায় যাও নাই, আরে উম্মত মক্কা মদিনায় যাও নাই, কিন্তু মার বাবার চেহারার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধনী লোকের হজ হলো রে ভাই মক্কা ও মদিনায়, তোমার আমার হজ হলো রে মাতা পিতার চেহারায়। বলেন ঠিক কিনা? আহা,
এই মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, তোমার মা আর বাবা যদি ইন্তেকাল করে, বুখারীর মধ্যে এসেছে একটা হাদিসে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, জুমার নামাজ পড়ে তুমি তোমার মায়ের কবরের পাশে যাও, বাবার কবরের পাশে যাও। আল্লাহর রাসূল বলেন, তুমি মা আর বাবার জন্য জুমার নামাজের পড়ে ওনাদের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, আমার আসমানের মালিক আল্লাহ শুধু তোমার মা বাবাকে মাফ করে দেবে না, আল্লাহ তাআলা তুমি যে সন্তান দোয়ার জন্য দাঁড়িয়েছ তোমাকেও মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন, জান্নাতি বানিয়ে দেবেন, জান্নাতি বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ছোটবেলায় আপনি যখন আপনার বাবার সঙ্গে রাস্তায় হাঁটতেন, বাবাকে বলতেন, বাবা ওই জিনিসটা আমাকে কিনে দাও, ওই জিনিসটা আমাকে কিনে দাও। বাবার কাছে টাকা থাকলে কিনে দিত, না থাকলে সুন্দর আচরণের মাধ্যমে বলতো, বাবা পিঠে পিঠে হাত বুলাইয়া বলতো, পরে তোমাকে কিনে দেব। একবার ধমকও দিত না, একবার ধমকও দিত না। আজকে যখন আপনার আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মায়ের ওষুধের টাকা লাগবে, মায়ের ফল খেতে মনে চেয়েছে, মা ফল খাবে, আজকে বারবার কেন আপনার কাছে বলতে হয়? ছোটবেলায় আপনি যখন আবদার করেছেন মা বাবার কাছে, সঙ্গে সঙ্গে হাজির করে দিয়েছে, হাজির করে দিয়েছে। শুধু তাই নয়, দেখেন মা কত ভালোবাসে সন্তানকে। ছোটবেলায় আপনি আর আমি, আমাদেরকে যখন মা একটা গাড়ির ভেতরে বাসের মধ্যে কুলে করে নিয়ে রাখতেন, দেখেন আমরা মায়ের কুলে বাসের ভেতরে গাড়ির ভেতরে পেশাব পায়খানা করে দিয়েছি, দুর্গন্ধ ছড়িয়েছে, সকল মানুষের নাকের মধ্যেও কাপড় গেলে একজনের নাকে কাপড় যায় নাই। বলেন তার নাম কি? মা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মা। মা ডাকটা কোথায় থেকে আসে? কলিজা থেকে, ভিতর থেকে আসে, ভিতর থেকে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, সন্তান মায়ের পেটের ভেতরে একটা প্যাকেটের মধ্যে থাকে, 10 ইঞ্চি একটা প্যাকেট। রব্বুল আলামিন কি করে দিয়েছেন? মাথাটাকে মায়ের কলিজার দিকে, সন্তানের পাটাকে মায়ের কলিজার দিকে এরকম উপরের দিকে পাটা রেখেছে, আর মাথাটাকে পেটের নিচের দিকে দিয়েছে। সন্তান 10 ইঞ্চি একটা প্যাকেটের ভেতরে রয়েছে। দুঃখিনী মায়ের অনেক কষ্ট হয়েছে, 10 মাস গর্ভে ধারণ করেছে মা। সন্তান দুনিয়ার জমিনে আসার আগে মায়ের 3টা কষ্ট হয়। সন্তান যখন প্যাকেটের মধ্যে, সন্তান 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি লম্বা হয়ে গেল, এবার 12 ইঞ্চি যখন হয়ে গেল, সন্তানের পায়ের ধাক্কা লাগার কারণে দক্ষিণী মায়ের কলিজা একটু পরে উঠা যায়। সন্তান 13 ইঞ্চি, 14, 15 ইঞ্চি। যখন সন্তানটা 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, দক্ষিণী মায়ের কলিজা এত উপরে উঠা যায়। মা, দক্ষিণী মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, দক্ষিণী মা ঠিক মতো নড়াচড়া করতে পারে না। আরে সন্তান দুনিয়ার জমিনে আসবে, প্রথমে একটা পা দিয়া কলিজার মধ্যে লাথি মারে। সন্তানের পা দিয়া কলিজার মধ্যে লাথি মারার কারণে দক্ষিণী মায়ের কলিজার মধ্যে ফাটল ধইরা যায়। দ্বিতীয়বার সন্তান আবার পা দিয়া লাথি মারে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, দক্ষিণী মায়ের
রক্তদানি পেটে প্রায় 2.25 কেজি রক্ত মায়ের শরীর থেকে বের হয়। কেমন যেন মা রক্তাক্ত শহীদের মতো হয়ে যায়। আহারে, তৃতীয়বার যখন সন্তানটা পা দিয়া মায়ের কলিজার মধ্যে লাথি মারে, দুঃখিনী মা বেহুশ হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। সন্তানটা দুনিয়ার জমিনে আসলো, বান্ধবীরা মাথায় পানি ঢাললো, এই যে ডাকাডাকি করে ওঠ, কিন্তু দুঃখিনী মায়ের হুঁশ আর আসে না। কত ডাকাডাকি করলো কিন্তু হুঁশ ফিরে আসে না। সন্তান যখন দুনিয়ার জমিনে আসার পরে ওয়া ওয়া করে আওয়াজ দিল, এই আওয়াজটা আল্লাহ বলেন জাআলতু লাকা হানানা। সন্তান দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ ওই মায়ের কলিজার ভেতরে রে গোলাম একটা ভালোবাসার জাল বিছাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সন্তান ওয়া ওয়া করে আওয়াজ দিল। সন্তানের আওয়াজ দুঃখিনী মায়ের কলিজার মধ্যে যখন হিট করেছে, মায়ের জ্ঞান ফিরে আসছে। মা এবার সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া নাই, চুমা দেয়, আদর করে। বান্ধবীরা বলে কি ব্যাপার, সন্তান দুনিয়াতে আসার আগেই তুই না বললি, আগে যদি জানতি সন্তান নেওয়া এত কষ্টকর, গর্ভে সন্তান ধরতি না, ব্যাপারটা কি বুঝলাম না। এবার দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, আরে বান্ধবীরা শোনো, আমি সন্তানের চাঁদ মুখ যখন একবার দেখলাম, আমি 10 মাসের সব কষ্টগুলা ভুইলা গেছি। এই মাকে কষ্ট দেওয়া যাবে? বলেন, কষ্ট দেওয়া যাবে? আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলছি, এটা আমার কোনো যোগ্যতার কারণে কথা বলছি না, কোনো ইলমের কারণে না, শুধু মা আর বাবা মুরব্বীদের দোয়ার কারণে এখানে কথা বলতে পারছি। আমার মা আমার জন্য কি পরিমাণ যে কষ্ট করেছে, দীর্ঘ 20 বছর। শুধু আমার মা নয়, আপনাদের মাও আপনাদের জন্য কষ্ট করেছে। আজকে সুন্দর বিবি পাইয়া, স্ত্রী পাইয়া মার বাবাকে ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, তবে স্ত্রীকেও ভালোবাসতে হবে। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে ছোট নজরে তাকানো যাবে না। বুঝের মাধ্যমে কাজ করতে হবে, বুঝাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় উনি ওনার মাকে হারাইছেন। আর প্রায়ই আমাদের প্রিয় নবীজি ওনার আম্মা জানের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতেন। ওনার চাচি আমাদের নবীকে খুঁজতেন, যখন কোথাও না পাইতেন গিয়ে দেখতেন আমাদের নবীজি এইভাবে 2টা হাত দিয়া প্রিয় নবীজির আম্মা জানের কবরের উপরে, মা আমিনার কবরের উপরে 2 হাত দিয়া জড়াইয়া কান্না করতেন আর বলতেন, আম্মা আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আম্মা আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? মা আর বাবার খেদমত করব। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহর রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা অবাক, একজন বৃদ্ধা মহিলা আসলেন,
নবীজি দাঁড়াইয়া গেলেন, কি ব্যাপার বুঝলাম না। আল্লাহর রাসূলের কাছে আসলেন, নবীজি নিজের গায়ের চাদর মুবারক বিছাইয়া দিলেন। ওই বৃদ্ধা মহিলা বসলেন, নবীজির কানে কানে আস্তে আস্তে কিছু কথা বললেন। নবীজি শুনলেন, কথা শেষে ওই বৃদ্ধা মহিলা চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলা আসলেন, আপনার পাশে বসলেন, আপনাকে কি যেন বলল, আবার গায়ের চাদর মুবারক বিছাইয়া দিলেন, বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, উনি হলেন আমার সেই মা, যার দুধ পান করে করে আমি মুহাম্মদ বড় হয়েছি। এমন মায়ের জন্য যে আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার মায়ের জন্য আমি চাদর বিছাইয়া দেব না, এটা কি হতে পারে? নবীজি মাকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিতেন আমাদের প্রিয় নবীজি। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি খেদমত করব, যাদের মা বাবা বেঁচে নাই কবরের পাশে গিয়ে বেশি বেশি দোয়া করব। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আজকের এই মাহফিল থেকে বাড়ি গিয়া মায়ের হাতটা ধইরা, বাবা যাদের বেঁচে আছে বাবার হাতটা ধরে মাফ চাইব আর বলবো, ও মা আপনি আমাকে মাফ করে দেন, ও বাবা আপনি আমাকে মাফ করে দেন। তাদের হাত বলবো, ও মা ও বাবা আপনাদের হাতটা আমার মাথায় বুলাইয়া দেন না, একটু দোয়া করেন, দোয়া করব। দোয়া নেব তো ইনশাল্লাহ, দোয়া নেব। এই জন্য মুসলমান চলে যেতে হবে দুনিয়া থেকে, এই কথা সত্য, শুধু সত্য নয় চিরসত্য, আপনাকে মানতেই হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, চলে যেতে হবে। এজন্য আল্লাহর হুকুমের উপরে চলে চলে, নবীজির তরিকার উপরে চলে চলে কবর পর্যন্ত যাব তো ইনশাল্লাহ, পাক্কা ওয়াদা। আসলে আমরা নবী চিনতে পারি নাই, কত দামি নবীর উম্মত হয়েছি। নবীজি সারা রাত নামাজ পড়ে কান্না করতেন, নবীজির পা মুবারক ফুলে যেত, ঘাম ঝরত। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরে কেন কান্না করেন? সারা রাত নামাজ পড়েন, পা মুবারক ফুলে যায়, ঘাম ঝরতে থাকে, দুই হাত বাড়াইয়া রব্বে কাবার দরবারে কি বলেন? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা শুনো, আমি চাই আমার উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও ধনবাড়ির মুসলমান, মৃত্যুর সময়ও নবীজি উম্মতকে ভুললেন না। এরকমভাবে যখন দিদারে গেলেন, আল্লাহ বলে, হাবিব আপনি আমার সামনে বসেন, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, আমি আল্লাহ, আপনি মুহাম্মদের সঙ্গে কথা বলবো, আপনি মুহাম্মদ, আমি আল্লাহর সঙ্গে কথা। কি চান বলেন, কি চান? তখন আল্লাহ রাসূল বলেছিল, আমি উম্মত চাই। বলে, এখানে উম্মত? বলে, হ্যাঁ এখানে উম্মত। দুনিয়াতে জীবিত ছিলেন, উম্মত চাইলেন, মৃত্যুর সময়ও বললেন আল্লাহ উম্মত চাই। মাওলার দিদারে গেলেন, আল্লাহ বলে, আদম সাফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাইকে পার্সোনাল একটা করে গিফট করেছি, তুমি কি চাও? বলে, আমি উম্মত চাই। শুধু তাই নয়, হাশরে মেহশরে তখনও মালিকের কুদরতি কদমে সিজদা করে বলবে, আল্লাহ আমি উম্মত চাই, উম্মত চাই। এরকমভাবে নবীজি জান্নাতে যাওয়ার পরেও ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, বলবে আমি উম্মত চাই। প্রায় জাহান্নামের কিনারে সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ বলে, বন্ধু মাথা উঠান, কি চান বলেন? বলে, আল্লাহ উম্মত চাই, উম্মত চাই। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মত জান্নাতে নিয়ে যান। ও ধনবাড়ি টাঙ্গাইলের মুসলমান, আপনার আমার নবী একবার নয়, দুইবার নয়, শত শতবার জান্নাত থেকে দৌড়াইয়া জাহান্নামের কিনারে আসবে, কান্না করবে। কিছু কিছু উম্মত জান্নাতে নিয়ে যাবে, বারবার আসবে, আস্তে আস্তে সব উম্মতগুলো জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা সুন্নতের উপরে চলবে, আজকে সুন্নতের আমল নাই, ডিগ্রি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আল্লাহ বলেন, আমার যে উম্মতের এরকমভাবে আমার যে গোলামের মধ্যে আমার নবীজির সুন্নত থাকবে, সে হোক
অনেক টাকার মালিক না, গাড়ির মালিক না, বাড়ির মালিক না। আল্লাহ বলেন হাজারো কোটিপতির চেয়ে, গাড়ির মালিকের চেয়ে, বাড়ির মালিকের চেয়ে, ডিগ্রির মালিকের চেয়ে আল্লাহ বলেন যার কলিজার মধ্যে আমি আল্লাহর হুকুম থাকবে, আমার নবীজির সুন্নত থাকবে, সবচেয়ে সে যদি গরিব হয়, কৃষক, রিক্সাওয়ালাও হয়, আল্লাহ বলে আমার কাছে সে সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। দামি হওয়ার জন্য ডিগ্রির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, স্বচ্ছ একটা হৃদয় লাগবে, হৃদয়। শুধু তাই নয়, মুসলমান, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত সুন্নতের ওপর আমল করে করে এরকমভাবে হাশরে মেহশর পর্যন্ত আসবে, এরকমভাবে এইখানে থাকবেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইখানে হজরতে ওমর, এই পাশে থাকবেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসারের পানিটা বড় একটা পাত্রের মুখে রশি লাগানো থাকবে, আর নিচ থেকে আবু বকর উঠাইয়া দেবে, ওমরের হাতে এরকমভাবে এইটা ধরবে, আমার হাতে পানির পাত্র থাকবে, এটার মধ্যে পানি ঢেলে দেবে। আমার যে উম্মত আমার আশেক হবে, আমি মুহাম্মদকে ভালোবেসেছে, আমি মুহাম্মদ নিজ হাতে আমার ওই উম্মতের ঠোঁটের মধ্যে লাগাইয়া পানি পান করাইয়া দেব, জান্নাতে যাওয়া পর্যন্ত তৃষ্ণা লাগবে না, লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া থেকে চলে যাব, ঈমান আমল নিয়ে চলে যেতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে চলে মা বাবার খেদমত করে করে যেন আমরা কবর পর্যন্ত যাইতে পারেন। বলেন আমিন।